ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 4 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে আপকামিং এসএসসি সিজিএল বলো বা আরআরবি এনটিপিসি বলো বা হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউবিপিএসসির যে সমস্ত এক্সাম তোমার হচ্ছে গিয়ে ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াসটা হয়ে গেছে, বা হচ্ছে গিয়ে তোমার ক্যালকাটা হাইকোর্টের হয়ে গেল এক্সাম, বা হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলিমস আসছে, তোমাদেরকে বলো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা ম্যাথসের উপর ক্লাস আছে, যে 10টা কোশ্চেন আছে ম্যাথসের, দেখে নাও। আগে তোমরা সলভ করো, ঠিক আছে? বারবার বলছি কিন্তু তোমরা নিজে হাতে সলভ করো, তারপর অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। এটা একটা প্র্যাকটিস সিরিজ, কিন্তু উইথাউট প্র্যাকটিস কিন্তু কিছুই হবে না। তুমি একটা সময় দেখবে পরীক্ষা হলে গিয়ে দেখবে সব চেনা জানা অঙ্ক, ঠিক আছে, কিন্তু টাইমের অভাবে করতে পারছো না। কারণ কি? প্র্যাকটিস নেই বলেই তোমার স্পিড স্লো, সেই জন্যই তুমি কমপ্লিট করে আসতে পারো নি। এই জন্য রেগুলার বেসিসে প্রতিদিন অ্যাটলিস্ট আমি বলবো, আমি 10টা করে কোশ্চেন নিয়েছি, তোমরা অ্যাটলিস্ট 10টা করে অ্যাটলিস্ট প্রতিদিন একটা প্র্যাকটিস করো। ফুল সেট নাই হোক, মানে একটা ছোঁয়াচে যেন থাকে আর কি, প্রতিদিন প্র্যাকটিসের ছোঁয়া যেন ম্যাথ জিআইয়ের থাকে। এইটা নিজেকে কনফার্ম করো। আচ্ছা, আজকে যে 10টা কোশ্চেন আছে আমরা দেখি কি কি আছে। ফার্স্ট কোশ্চেন এটা, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ, নাইনথ অ্যান্ড 10th। ওকে, তাহলে তোমরা সলভ করো, এরপরে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 1-এ। দেখো কি বলেছে, 3 সাকসেসিভ ডিসকাউন্ট 40%, 30% অ্যান্ড 20% ইজ ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্ট। প্রথমে কী করবো আমরা, 40 আর 30 নিয়ে টোটাল কত হয় সিঙ্গেল ডিসকাউন্ট কনভার্ট করবো, তার সঙ্গে আবার 20 করবো, ঠিক আছে? তাহলে প্রথমে হবে কত, 40 + 30 মাইনাস 40 × 30/100, মানে 40 আর 30 কত 70, মাইনাস হচ্ছে গিয়ে 40 × 30/100, দুটো শূন্য কেটে গেল, 4 × 12, মানে 70 - 12 মানে হচ্ছে গিয়ে তোমার 58 হলো। এবার তার সঙ্গে আবার আমরা কি করব, 20, তাহলে 58 + 20 মাইনাস 58 × 20/100, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ তোমার এখানে 0 0 2 5 10, ঠিক আছে? তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি তোমার এইখানে হচ্ছে কি তোমার 58 আর 20 মানে হচ্ছে কি এটা 78, মাইনাস এখানে একটা ডেসিমাল ফিগার আসবে সামথিং। এবার যে অ্যান্সারটা হবে সেটা একটা ডেসিমালে আসবে, একমাত্র অপশান সি একমাত্র ডেসিমালে আছে, তাহলে ওটাই হবে অ্যান্সার, আর কোনোগুলোই হতে পারে না। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2। কী বলেছে, 2 নাম্বারস when divided by 17 leaves remainder 13 and 11 respectively. If the sum of those two numbers is divided by 17, the remainder. সাম যখন করব, দুটো নাম্বারের সাম, তখন 17 দ্বারা ডিভাইড করব, কী হবে না, আগে তুমি এই রিমাইন্ডারগুলো সাম বের করে নাও, তাকে হচ্ছে গিয়ে 17 দিয়ে ভাগ করে যা রিমাইন্ডার হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে 13 আর 11 কত হচ্ছে গিয়ে তোমার 24, ঠিক আছে? 24 বাই হচ্ছে গিয়ে 17, তাহলে রিমাইন্ডার কত হবে, 4 3 7, 7 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3। কী বলেছে, ইফ এ বি সি আর রিয়েল নাম্বার দেন ভ্যালু অফ a + b + c। দেখো সবগুলো তুমি এই যে a² এখান থেকে 2a আর এইখান থেকে একটা 3 যদি নিই, তাহলে কী হবে, a² - 2a + 1, এইটা একটা হবে, ঠিক আছে? সিমিলারলি এইরকম b² - 2b + 1 প্লাস হচ্ছে গিয়ে c² - 2c + 1, এরকম ইকুয়ালটি হচ্ছে গিয়ে 0 হয়ে যাবে, সব একদিকে নিয়ে চলে গেলাম। তাহলে প্রথমটা হবে গিয়ে a - 1 এর হোল স্কোয়ার প্লাস b - 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস c - 1 এর হোল স্কোয়ার ইকুয়ালটি 0, ঠিক আছে? তাহলে প্রথম এগুলো সবগুলোর স্কোয়ারগুলো আলাদা আলাদাভাবে ইকুয়ালটি 0 হবে, যেহেতু সাম অফ স্কোয়ার ইকুয়ালটি 0, তাহলে তারা আলাদা আলাদাভাবে 0। তাহলে এখানে a - 1 = 0, b - 1 = 0, c - 1 = 0, তাহলে a = 1, b = 1, c = 1। চেয়েছে কি a + b + c, তাহলে হচ্ছে কি 1 1 1 3 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এখানে ফ্রম এনি পয়েন্ট ইনসাইড দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার অন দ্য সাইডস আর a b c সেন্টিমিটার। মানে ধরো এই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার যে কোনো একটা পয়েন্ট থেকে, এই ধরো একটা পয়েন্ট, সেখান থেকে হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে, এই একটা পারপেন্ডিকুলার, এখানে এরকম পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার, বলেছে এই পারপেন্ডিকুলারগুলোর লেন্থ, একটা হচ্ছে a আর একটা b আর একটা হচ্ছে c, তাহলে এর ক্ষেত্রফল কত, ঠিক আছে? ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত। যদি এইরকম হয় তাহলে মনে রাখবে যে সাইড
সাইড ইকুয়াল টু কত হবে, মানে ধরো আমি সাইড ধরে নিলাম এক্স, ঠিক আছে, যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা সাইড এক্স হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে না, একটা ফর্মুলা আছে 2/√3 ইন্টু এই যে পারপেন্ডিকুলারগুলোর যোগফল, মানে এ প্লাস বি প্লাস সি, ব্যাস। তাহলে আমরা এটা যদি সাইড হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, তাহলে আমরা ফর্মুলা জানি এরিয়া কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে 2 দিয়ে 4 বাই হচ্ছে √3 স্কোয়ার মানে 3 ইন্টু হচ্ছে গিয়ে ওইটা স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। দেখো কাটাকাটি করো, এটা কেটে যাবে, √3 নিচে একটা √3 হবে, তাহলে 1/√3 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। হ্যাঁ, সেটাই হবে অ্যান্সার, 1/√3 মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 5, কী বলেছে, এ কোন এ সিলিন্ডার অ্যান্ড এ হেমিস্ফিয়ার স্ট্যান্ড অন দ্য সেম বেস অ্যান্ড সেম ইকুয়াল হাইট, দ্য রেশিও অফ দ্যার ভলিউম। দেখো মানে কি বলছে, প্রথমে হচ্ছে কোন, এই হচ্ছে কোন, ঠিক আছে, এই আমাদের কোন, তারপরে বলেছে হেমিস্ফিয়ার, সরি সিলিন্ডার বলেছিল, আচ্ছা আমি প্রথমে হেমিস্ফিয়ার আঁকে ফেলেছি, এখন আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে হাইট, এটা রেডিয়াস, তারপরে হচ্ছে কি সিলিন্ডার, এই যদি হয় সিলিন্ডার। এবার সবগুলোর কি বলেছে, হাইট সেম বেস মানে কি রেডিয়াস সেম, সবগুলো রেডিয়াস সেম, হ্যাভ ইকুয়াল হাইট, মানে দেখো এই যে ধরো এইটা যদি আর হয় তাহলে এইটাও অবভিয়াসলি আর হবে, এটা যদি আর হয় এরও হাইট আর হবে, এটা যদি আর হয় তাহলে এইটাও আর হতে হবে, তাহলে কি হাইট আর হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস সব সেম। তাহলে ভলিউমগুলোর রেশিও বের করো, প্রথমে কী ছিল কোণের ভলিউম কি 1/3 পাই r²h মানে অ্যাকচুয়ালি r³ দ্বিতীয়টা হচ্ছে কি সিলিন্ডার ছিল পাই r²h, পাই অ্যাকচুয়ালি r² মানে r³ হবে, এই যে আর তো সেম *, তারপরে হচ্ছে হেমিস্ফিয়ারের ভলিউম কি 2/3 পাই r³, ঠিক আছে, ব্যাস। তাহলে এখান থেকে কাটাকাটি করে নাও, সব r³ পাই কেটে যাবে, r³ পাই কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে 3 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে 1:3:2 হবে অ্যান্সার, 1:3:2 মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 6, দেখো কি বলেছে ইফ sec θ minus cos θ equal to 3/2 where θ is a positive acute angle then the value of sec θ, ঠিক আছে, তুমি এখানে থিটার একটা ভ্যালু ধরো, ঠিক আছে, দেখো এখানে দেখো 3/2 আছে, মানে নিচে 2 কখন আসবে, আর যেহেতু এটা তোমার √3 নেই, তাহলে তুমি থিটার ভ্যালু কি ধরতে পারি আমরা, থিটা মানে কস কত ডিগ্রির মান হাফ, কস হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি, আমি যদি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ধরি তাহলে কত হচ্ছে দেখো, সেক 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 2 মাইনাস কস 60 ডিগ্রি মানে হাফ, দেখো 2 মাইনাস হাফ করলে কত হবে 3/2 হয়, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে থিটার ভ্যালু হয়ে গেল 60 ডিগ্রি। এবার সেক থিটা মানে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে 2 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 7, কী বলেছে, ইফ দ্য এভারেজ অফ 2 নাম্বার এক্স অ্যান্ড 1/x হচ্ছে এ, তাহলে এই দুটোর এভারেজ মানে এই দুটোর যোগফল বাই 2 ইকুয়াল টু এ, মানে বলতে চাইছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2a দেওয়া আছে। এবার চেয়েছে কি x³ আর 1/x³ এর এভারেজ, মানে কি x³ প্লাস 1/x³ এর আগে আমরা ভ্যালু বের করি, তাকে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে এইটার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হোল কিউব মানে 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু তো 1 হয়ে যাবে 3 ইন্টু 2a, ঠিক আছে। এবার এভারেজ যেহেতু বলেছে তাহলে এই টোটালটা বাই 2 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা 8a³ মাইনাস 6a বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে তোমার 4a³ মাইনাস 3a হবে অ্যান্সার, 4a³ মাইনাস 3a মানে হচ্ছে গিয়ে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 8, কী বলেছে p⁴ ইকুয়াল টু দিস, তাহলে এইটাকে এই যে মাইনাস p⁴ মাইনাস 1/p⁴ এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত না 119। ওকে, এবারে দেখো আমি তোমাদের শিখিয়েছি কি না, এটা যদি পাওয়ার 4 আছে তাহলে স্কোয়ার কি হবে, এর স্কোয়ারের ভ্যালু মানে p² প্লাস 1/p², ডিরেক্টলি কত হবে যেটা দেওয়া আছে তার সঙ্গে 2 যোগ করে স্কোয়ার রুট, ঠিক আছে। তাহলে এর সঙ্গে 2 119 প্লাস 2 মানে 121, 121 স্কোয়ার রুট মানে হচ্ছে কি 11, ঠিক আছে। এখান থেকে তুমি এখানে কী দেওয়া আছে p² প্লাস 1/p² দেওয়া আছে, তোমার অ্যাকচুয়ালি কী দরকার p মাইনাস 1/p, তাহলে p মাইনাস 1/p সিঙ্গেল ডিগ্রিতে কত হবে না 11 থেকে 2 বাদ দিয়ে দাও, তার স্কোয়ার রুট করো, ঠিক আছে, মানে আলটিমেটলি হবে 3, হয়ে যাবে। তাহলে p মাইনাস 1/p ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। এবার p³ মাইনাস 1/p³ ইকুয়াল টু কত হবে না হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি মানে হচ্ছে কি 3³ প্লাস 3 ইন্টু 3 মানে 3³ মানে হচ্ছে কি 27 প্লাস হচ্ছে কি 9
9 7 16 মানে হচ্ছে কি 36 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? এ বোট কভার 12 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 8 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 3 আওয়ার while it covers 18 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 32 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 7 আওয়ার, দ্য স্পিড অফ দ্য কারেন্ট। তাহলে ধরে নাও বোটের হচ্ছে স্থির জলের গতিবেগ হচ্ছে এক্স, আর হচ্ছে কারেন্টের গতিবেগ মানে স্ট্রিমের গতিবেগ হচ্ছে কি ওয়াই ধরে নাও। তাহলে যখন আপস্ট্রিমে যাচ্ছে 12 কিলোমিটার, টাইম কত লাগছে? 12 বাই হচ্ছে কি আপস্ট্রিম স্পিড কত? এক্স মাইনাস ওয়াই, প্লাস 8 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে 8/x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? না হচ্ছে কি 3 ঘন্টা। আবার বলেছে দেখো তোমার 18 কিলোমিটার আপস্ট্রিম, তাহলে 18/x মাইনাস ওয়াই, প্লাস হচ্ছে কি 32 কিলোমিটার ডাউন স্ট্রিম, 32 হচ্ছে এক্স প্লাস ওয়াই, সেইটার ভ্যালু কত বলেছে? 7। ঠিক আছে, এখান থেকে সলভ করে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করবো, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই টার্মটাকে ওড়াতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 12 আছে, এখানে 18 আছে। ঠিক আছে, তাহলে 12 আর 18 এলসিএম কত? 36। ঠিক আছে, 18 2 36, 12 3 36, তাহলে প্রথমটাকে আমি 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, আর এইটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। করে দিলে দেখো এক্স মাইনাস ওয়াই টার্মটা উপরে সব সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে অ্যাকচুয়ালি তোমার এখানে 8 3 24 আর এখানে 32 2 64। ঠিক আছে, 64 মাইনাস 24 কত হবে? 40। তাহলে 40/x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে? না হচ্ছে কি 3 3 9 আর হচ্ছে 7 2 14। ঠিক আছে, 14 আর 9 ডিফারেন্স কত হচ্ছে? 5, তাহলে ইকুয়াল টু 5। ওকে, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেলে? 5 8 40 মানে 8। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 8 বসিয়ে দাও, দেখো এইখানটা এই 3টা ছেড়ে দাও, এখানে এক্স প্লাস ওয়াই 8 বসিয়ে দিলে কত হবে? তোমার এইটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 মাইনাস 1 মানে 2, 2 6 12, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাবে? 6। ব্যাস, এবারে এখানে তোমার কী চেয়েছে? স্পিড অফ দ্য কারেন্ট। তাহলে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দাও, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 2y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2, তাহলে y ইকুয়াল টু 1। স্পিড অফ দ্য কারেন্ট কত হবে? 1 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান সি অ্যান্সার। একটু সলভ করতে টাইম লাগবে। হ্যাঁ, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 10। বলেছে এই কন্টেনার কন্টেন্টস 150 liter of water from which 15 liter of water was taken out and replaced with alcohol. This process was repeated one more time. Now in contain a ratio of water and the alcohol. এই টাইপের কোশ্চেন আমাদের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এবার হচ্ছে কি ফাইনাল কোয়ান্টিটি অফ, প্রথমে কী ছিল? এত লিটার অফ ওয়াটার। ঠিক আছে, 15 লিটার তুলে নিয়ে আবার অ্যালকোহল, এরকম করে। তাহলে ফাইনাল কোয়ান্টিটি অফ ওয়াটার কত হবে সেটা বের করব। ফাইনাল ওয়াটার ইকুয়াল টু কত হবে? না হচ্ছে গিয়ে ইনিশিয়াল যেটা ছিল 150 ইন্টু 1 মাইনাস কত করে প্রতিবার তুলছে? 15 করে। ঠিক আছে, প্রথমে কত ছিল? 150 ছিল। এবার এই প্রসেসটা কবার হয়েছে? প্রথমে একবার করা হয়েছে, তারপরে হচ্ছে কি রিপিটেড 1 মোর টাইম, মানে টোটাল 2 বার করা হয়েছে, মানে এটার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে 15 দিয়ে কাটাকাটি হলে 10। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু তোমার 150 ইন্টু হচ্ছে গিয়ে এটা কত? 1 মাইনাস 1 10 মানে 9 10, মানে হচ্ছে কি 8 81 বাই হচ্ছে 10 10 100। ঠিক আছে, তাহলে একটা শূন্য কাটবে আর 15 দিয়ে গুণ করো, 15 একে 15 5, 15 আসতে 120 আর 1কে 121, 121 10 দিয়ে ভাগ করবে, তাহলে 121.5। ঠিক আছে, এবার কি বলেছে? নাও ইন দ্য কন্টেনার রেশিও অফ ওয়াটার অ্যান্ড অ্যালকোহল। তাহলে আমরা ওয়াটার এতটা আর অ্যালকোহল হচ্ছে গিয়ে তোমার বাকিটা। ওয়াটার কত হলো? তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 2 1.5 ইচ টু, তাহলে টোটাল হচ্ছে 150 থেকে এটা বাদ দিয়ে দাও, বাকিটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে হবে 5। ঠিক আছে, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে এবার 5-এ কাটো, 5 5-এ 25, 5 7-এ 35, 5-এ 5 2-এ 10, 5 4-এ 20, 5 3-এ 15, আবার 3-এ কাটো, 3 1957, 3 19 57 আর 3-এ 3 আসতে 24, 3 একে 3, তাহলে 81:19 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো থাকবে, বাই।